আপনি ফেসবুক ওপেন করলেন, ওপেন করার পর যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে আসলেন, আসার পর আপনি পেয়ে যাবেন এই অপশানটা ডিজিটাল কালেক্টেবলস। এখন এর উপরে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন এরকম একটা ফরম্যাট এবং গেট স্টার্টেড রয়েছে। এর উপরে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানেও কিছু লেখা রয়েছে এবং কন্টিনিউ করতে বলছে। কন্টিনিউর উপরে যখন আসবেন তখন দেখবেন সিলেক্টে ওয়ালেট বলছে এবং এখানে যদি কোনো একটা সিলেক্ট করেন সেখানে বলছে কন্টিনিউ অ্যান্ড এগ্রি। আর ঠিক এই জায়গায় এসে আপনি কনফিউশনে পড়ে যাবেন। প্রথম কথা, এই পর্যন্ত আপনি কেন আসলেন এবং এই যে ওয়ালেট এটা কিভাবে পাবেন, কিভাবে এর কাজ হবে এবং এই যে ডিজিটাল যে সিস্টেমটা অ্যাকচুয়ালি কি এবং এর থেকে কি আদৌ ইনকাম করা যায়, ইনকাম করা গেলে কিভাবে করা যাবে, আপনাকে কি কাজ করতে হবে এবং কত টাকা ইনকাম করতে পারবেন, টাকাটা কোথায় আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না কিভাবে কি হবে, টোটালটাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সব থেকে সহজ সরল বাংলায়, যার ফলে এই ভিডিও দেখার পর আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না, এটা আমার গ্যারান্টি। তো একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে চলুন পরের স্টেপটা দেখে নিই। তো এই যে প্ল্যাটফর্ম ফেসবুক নিয়ে এসছে এটা কিন্তু এনএফটির আন্ডারে, অর্থাৎ ডিজিটাল আন্ডারে। অ্যাকচুয়ালি কি একটা না, আমরা সাধারণত কি টাকা পয়সা লেনদেন করি কোথায়, ব্যাংকে, অর্থাৎ আমাদের হাতে লিকুইড মানি থাকে, অর্থাৎ টাকা থাকে, রুপি থাকে, আর যেটা আমরা বাজারে গিয়ে কেনা বেচা করি, এই জাতীয় কোনো টাকার কিন্তু এখানে ব্যাপারটা নেই। এখানে হচ্ছে সব কিছু ক্রিপ্টো কারেন্সির উপরে হবে, অর্থাৎ আপনি ইনকাম করবেন সেটাও ক্রিপ্টো, বোঝা গেল? তো এটা কিভাবে হবে দেখুন, প্রথম কথা হচ্ছে ব্যবসাটা হলো আপনাকে তৈরি করতে হবে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো একটা জিনিস, সেটা হতে পারে ছবি, ভিডিও বা কোনো কিছু, ঠিক আছে, যেটা আপনি নিজে তৈরি করেছেন এবং সেটাকে ডিজিটালভাবে তৈরি করেছেন, অর্থাৎ নিজে ছবি এঁকেছেন, প্রিন্ট করেছেন, সেটাকে সুন্দরভাবে একটা ছবির আকার দিয়েছেন এবং সেটা ফেসবুকে আপলোড করলেন। কোন কোন জায়গায় আপলোড করবেন, এই যে সেকশনটা আপনি তৈরি করলেন এখানে আপলোড করলেন। এতে সুবিধা কি হবে, যদি কেউ এই ছবিটা কিনতে চায়, অর্থাৎ আপনার তৈরি জিনিস কেউ কিনতে চায়, তো সে কিনবে এবং কিনতে গেলে তাকে তো টাকা দিতে হবে। তো এখানে কিন্তু ক্যাশ টাকার কোনো ব্যাপার নেই, এখানে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকাটা দেবে এবং যে টাকাটা দিতে গেলে তার জন্য তো একটা জায়গা চাই, তার জন্য একটা ওয়ালেট, এই যে ট্রাস্ট ওয়ালেট বললাম এটা একটা ওয়ালেট। এই ওয়ালেটে আপনি আপনার যদি কোনো প্রোডাক্ট বিক্রি হয় সেই টাকাটা ওখানে আসবে এবং এখান থেকে আপনি আবার নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে এবং ট্রাস্ট ওয়ালেট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা ইউটিউবে আপনি সার্চ করলে ইজিলি পাবেন, খুব সিম্পল একটা ব্যাপার এবং প্লে স্টোরে অ্যাপ রয়েছে, আপনি ইজিভাবে করতে পারেন। তাহলে কি বুঝলেন? এবং সবথেকে বড় কথা, অনেক দেশে কিন্তু এখনও এটা পারফেক্টভাবে চালু হয়নি, অপশানটা এসছে কিন্তু ব্যবসাটা এখনও শুরু করতে আপনি হয়তো পাবেন না, অর্থাৎ যখন আপনি ওয়ালেটের ওপর ক্লিক করবেন এখনও পর্যন্ত আসবে না। তাহলে আপনি একদম সাদা বাংলায় কি বুঝলেন, যে আপনি ছবি হোক, ভিডিও হোক বা যাই হোক ডিজিটালিস্ট ভাবে কোনো কিছু আপনি আপলোড করবেন ফেসবুকে নর্মাল পোস্টের মতোই এবং সেই পোস্ট, সেই ধরুন একটা উদাহরণ হিসেবে ছবি বলি, সেই ছবিটা যদি কেউ কিনতে চায় তার বিনিময়ে যে অর্থটা দেবে সেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আসবে, অর্থাৎ বিটকয়েন এই জাতীয় নাম আপনারা জানেন। তো সেটার জন্য একটা ওয়ালেট করতে হবে, সেই ওয়ালেটের বিভিন্ন অপশান আপনি দেখতে পেলেন, এই ওয়ালেটের মধ্যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করবেন, সেখানে সে জমা হবে, তাহলে আপনার সেটাই হবে ইনকাম। এবং টোটাল প্রসেসটা কিন্তু এখনও চালু হয়নি, চালু হতে সময় লাগতে পারে। আপনি যদি এই ধরনের ব্যবসার সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে আপডেটেড থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন, যখনই চালু হবে আপনি জানতে পেরে যাবেন। কেমন লাগলো ভিডিও, ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।